শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর কি বলবো, আজকে মনটা ভীষণ খুশি। কাল থেকে ভাবছি আজকে তো ছেলে বাড়ি ফিরে আসবে এতদিন পর। আর এখানে আমি দাঁড়িয়েছি অমিতাভর স্কুলের টিফিনের জন্য, যে ও গাড়ি বের করতে গেছে। বললাম তুমি চলে আসো, আমি এখানে দেবো। আমরা দুজনেই ভীষণ খুশি। বলছে বলো তো আজকে আমাদের বাড়ির ছেলে বাড়ি ফিরে আসবে। সত্যি ভীষণই খুশি লাগছে। এটার থেকে কি বলবো, আর দেখেই বুঝতে পারছো। যাই হোক, খুব তাড়াহুড়ো করে টিফিনটা রেডি করে নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে আজকে তো কত খুশি না? গুড মর্নিং। আজকে ছেলে আসবে, কি আনন্দ, কি আনন্দ, ভীষণ খুশি, ভীষণ। দেখতে দেখতে দিন চলে আসলো। আসার দিন চলে আসার দিন চলে আসলো। যাব আমরা। চলো, সারাদিন ভালো কাটুক সবার। টাটা। বাই, টাটা। চলো। কোনো রকমের চিরুনিটা লাগিয়ে ও টিফিনটা রেডি করে দিয়েছি। এতগুলো রেডি করে দিতেও সময় লাগে। যাই হোক, দুদিন ধরে ভাবছি আজকের দিনটা আসবে। আজকে তো সকালবেলা উঠে মনটা লাগছে, বলছে ও কি গো আজকে তো কি খুশি না, আমাদের বাবা বাড়ি চলে আসবে। চলো, সকালে প্রচুর বৃষ্টি হয়েছিল, রাত্রেও হয়েছে, এখন নেই। চলে আসলাম। আর আজকে থেকে তো আমার পাপা এখানে ঘুমাবে। বিছানাটা খালি খালি, এত যে খারাপ লাগছিল ওই দিন, কি করে যে দিনগুলো কাটিয়েছি, মানে কি বলবো। মানে কি, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করেছি যে ভালো করে যাতে ওর ট্রিপটা এনজয় করতে পারে, ওর ওয়ার্কশপ, ওর ইভেন্ট সবগুলো, আর খুব ভালোভাবে যেন মঙ্গলমতে বাড়ি এসে পৌঁছায়। এটাই আর কি, দিন চলে এসেছে। আজকে যাব, ভীষণই খুশি, মানে বলে বোঝাতে পারছি না আজকে। চলো, এখন এই যে যাব ঠাকুর ঘরের বাসনগুলো মাজবো। এই চলো, আবার পরে আসছি, এগুলো করে নি তারপর। চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। চলে আসলাম রান্নাঘরে। ঠাকুরের বাসন মেজে রেখে ওদিকে সব কিছু শেষ করে এই যে এখন দুধটা বসালাম জালে। আর যাই এখন দেখতে যে জাম কিছু পাওয়া যায় কিনা, মনে হয় না আর যাবে বলে, কারণ দেখতেই এত লাগে কিন্তু একটাও ভালো নেই। চলো যাই, তোমাদেরকে মানে দেখাই। চলো, দুধটা জাল আস্তে আস্তে হবে। লাইট জ্বালিয়ে নিলাম। এখন আমি তাজাটাও বের করে নিলাম। চা বানাবো, দুধ জাল তো হয়ে যাবে। জাল দেবো না, গরম তো হয়েই গেছে। জাল তো কাল সন্ধ্যার সময় দিয়ে রেখেছি। এখন চাটা বানাবো। আজকে কিন্তু দেখো স্বর তেমনভাবে নেই। এখন দেখো হয়তোবা রোদ দেবে। ভোর রাতের থেকে এত বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আর প্রতিদিন এইভাবে বৃষ্টি থাকে, তারপর হয়তোবা বেলার দিকে ওয়েদারটা একটু ভালো করে। মর্নিং স্পেশাল চা মুখে মানে নিলাম, কিন্তু আজকেরটা সেভাবে স্পেশাল হয়নি। আজকে দুধের স্বর মেশিন একেবারেই নেই, যার জন্য আমারও সেই ওয়াওটাও লাগছে না আর কি। চলো তাকে আসলাম এই রুমে। তো আজকে থেকে আমাদের স্কুলের বলে না, প্রত্যেকটা স্কুলেই কিন্তু ইউনিট টেস্ট শুরু। মর্নিং স্পেশাল চা মানে নিলাম, কিন্তু আজকেরটা সেভাবে স্পেশাল হয়নি। আজকে দুধের স্বর মেশিন একেবারেই নেই,
যার জন্য আমারও সেই ওয়াওটাও লাগছে না আর কি। চলো চা খেয়ে নিই। এইমাত্রই ছেলের সাথে কথা হলো, বললো মা ট্রেন রাইট টাইমে চলছে, দেখা যাক, মনে হচ্ছে মানে রাইট টাইমে পৌঁছে যাবে। আর আজ থেকে স্কুলের ইউনিট টেস্ট এক্সাম স্টার্ট হবে, দুবেলা করে প্রতিদিন এক্সাম ডিউটি। তো আমারও ছিল, এখন একটু আগেই এটা একটু রিল্যাক্স হলাম যে কাল থেকে আমার দুবেলা ডিউটি, আজকেরটা একটু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ভালোই হয়েছে, আজকে ছেলেকে আনতে যাব, একটু তাড়াতাড়ি করে সব কাজগুলো শেষ করব। চলো এখন মুন্নিও চলে এসেছে, মুন্নির চাটা দিয়ে দেবো। চলো, আর আজকে থেকে তো রাতে অম্বুবাচীও লেগে যাবে। চলো, খুবই ভালো লাগছে মনটা। মুন্নিকে চাটা দিয়ে দেবো। মুন্নি আ যাও। ব্রেকফাস্ট নিয়েছি আর এই যে মুন্নিকেও দিলাম, আসবে अच्छी तरह ब्रेकफास्ट कर लो, काल से तो हम नहीं रहेगा स्कूल ड्यूटी মানে এক্সাম ডিউটি। চলো একটু ওদিকে নিয়ে যে ফ্যানের নিচে বসে ব্রেকফাস্টটা করি। আর এত সুন্দর রোদ দিয়েছিল, কত কাপড় জামা কেচে মেলে দিয়েছি, কিন্তু এখন রোদ চলে গেছে। কি রোদ, কত কাপড় জামা ধুয়ে দিলাম, তারপর দেখো এখন মুষলধারে বৃষ্টি, এখানে এনে আবার মেলে দিলাম। কি যে বৃষ্টি, কি বলবো, মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে। ওয়েদার কিছু বলা যায় না। ছেলে গুয়াহাটি পার হয়েছে, বলছে মা এদিকে যত আসছি তত এই ওয়েদার, ওখানে এত সুন্দর ওয়েদার ছিল, না বৃষ্টি না রোদ, কি সুন্দর হাওয়া, বলছে মা একটু অসুবিধা হয়নি। আর এখানে দেখো যত এদিকে আসছে তত আজকে কত দিন হয়ে গেল বৃষ্টি পড়ছে। চলো একটু এখন রেস্ট করি, তারপর যাব। কাপড় জামাগুলো তো উঠিয়ে রেখেছি, এখন একটু এডিটিংয়ের কাজগুলো করে নিই, তারপর যাব রান্নাঘরে। ঘড়িতে বাজে 1:30, আমি তবু আস্তে আস্তে 3টে। আমরা বেরোবো 5টার সময়, বেরিয়ে যাব। ট্রেন বললো তো এখন আবার 40 মিনিটস লেট আছে। যাই হোক, খুব একটা লেট হবে না, তো 5টার মধ্যে বেরিয়ে যাব। ভীষণ খুশি লাগছে, ভীষণ, মানে কতক্ষণে টাইমটা পার হবে, টাইম চলেও যাচ্ছে অবশ্য তাড়াতাড়ি। চলো, কিন্তু তখন চলে এসেছে, আমি বলতেই পারি না। মা ফোন করে বলছে 2:40 হয়ে গেছে, তুই ভাত বসাসনি এখনো? বললাম হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ লাগবে, সিটি পড়বেই। আর এই যে কচু ভাজা, এই যে আবার মুদি দিয়েছে অনেকক্ষণ আগেই। চলো, কি যে বৃষ্টি না, আর ভালো লাগছে না সত্যি, মানে একদম ফেড আপ হয়ে গেছি। 4 পিস কচু ভাজা করেছি, একদম পাতলা করে, আমি কিন্তু আগে কোনো ভাপে দিইনি, এমনিই বয়েল হয়ে গেছে। বৃষ্টি আর কমছে না, একটু ভালো লাগছে না একদম, কি বলবো। আর খাওয়া দাওয়া শেষ করলাম, আমি তবু এখন খাচ্ছে, আমি আগে খেয়ে নিয়েছি, বললো আমার দেরি হলো, তুমি খেয়ে নাও, কাজ আছে। আর একটা কথা বলবো, এই দেখো এটা কি বলো তো, কাঁচা কলা ভাজা, এটা দিয়েছে অঙ্কিতার বাবা, বললো খেয়ে দেখো। অমিতাবাকে দিয়েছে, আমি খাইনি, এখন দেখি খেয়ে হেভি টেস্টি, আমি তো কখনো খাইনি। বললো কাঁচা কলা ভাজা, প্রথম ভেবেছি হয়তো এমনিতে বলছে, না দারুণ লাগলো, দারুণ। তোমরা কখনো কেউ খেয়েছো কি জানিও তো। আরে দারুণ হয়েছে কাঁচা কলা ভাজা, আমি তো কখনো খাইনি। আরে ওকে দিয়েছে, আমি বললাম আরে হেভি টেস্টি লাগলো। রেডি হয়ে গেলাম, যাচ্ছি এখন ছেলেকে আনতে। বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, ট্রেনও লেট আছে, দেখা যাক কখন গিয়ে পৌঁছে, আমাদের একটু কাজ আছে। চলো দেখি একটু তোমার মুখ, কোথায় যাচ্ছ? আজকে হাসিটাই অন্যরকম না। এখান থেকে যখন ছেলে গেছে তখন ছিল 5 তারিখ শুক্রবার, গিয়ে পৌঁছেছে ওখানে সোমবার 8 তারিখ। আর ঠিক ওইভাবে রওনা হলো 19 তারিখ শুক্রবার, আর আজকে সোমবার, আজকে এসে পৌঁছাবে। মানে প্রত্যেকটা মুহূর্ত সত্যি মানে কি মনে হচ্ছে না, কি বলবো, আমাদের দুজনের মানে যখন ওকে সিওপ করতে গেছিলাম, আসার সময় এত খারাপ লাগছিল, বাড়ি এসে পুরো খালি। আজকে যাচ্ছি দুজন, আসবো কিন্তু আমরা 3 জন, বিশাল আনন্দ, খুব ভালো লাগছে।
হলো বৃষ্টিটা যে কি না, কিন্তু খুবসা গরম লাগছে। কিন্তু ও গেছে একটা কাজে। জল দেখো, বাপরে, দেখো নদীর জল সত্যি অনেক বেড়েছে। এটাই আর কি, দিন অনেক তাড়াতাড়ি গেছে। যাই হোক, আজকে যাচ্ছি একা, মানে দুজন, আসার সময় আমরা 3 জন আসবো। আজকে অন্যরকমই একটা ফিলিংস। আমরা টিংরাই পার হলাম না গো, না টিংরাই বাজার। এই রাস্তাটা ভালো আছে, ডিগবইয়ের রাস্তাটা না একটু ভালো না। ছেলেও ফোন করে বললো না হয় কাটিয়া পাবে, এখন খুব একটা লেট হবে না মনে হয়। পৌঁছে গেছি, গাড়িটা এখানে রাখলাম। ফোনটা ওর একটু কাজ রয়েছে। চলে আসলাম আমরা তিনসুকিয়া জংশনে। ট্রেন অলরেডি চলে এসেছে। ওয়েলকাম বাবা। আজকে যে কত ভালো লাগছে বাবা, ঘরটা ভর্তি, বাপ রে। না বাবা, এখন আমরা যাচ্ছি কেসিয়ারে, চা খাবো। খাও, আজকে তো খুশি, ছেলে আসার খুশি। হালুয়া, এটা কি? ল্যাংচা। ল্যাংচা। রেস্টটা আরেকটু থাকতো না, কেন কি এটা পুরো এরকম রেস্টটা তখন থাকে যখন এটার চাবিটা পুরো খোলা থাকে এদিকে। এরকম রেস্টটা, এটা রেস্টটা কম। আমার হারমোনিয়ামটা আজকে নিয়ে যাবো। দম আলু আর নান, নান আর দম আলু, টেস্টি না গো? আজকে এমনিতেও ভালো লাগে। ডিনার কমপ্লিট হলো, খুব ভালো হয়েছে, দারুণ, এত টেস্টি ছিল না, জাস্ট বাহ। নানটা ভালো ছিল আর দম আলু। চলো, এখন বাজে রাত কটা বাজে বাবা? 11:10 চলো, 11টা বাজে। পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এসছি পেছন দিকে, কিন্তু এত জার্কিং, কি আর ঘুমাবো। আসো, তোমাকে সিওফ করে যেদিন আমরা রবিবার দিন বাড়িতে আসলাম, কি যে খারাপ লাগছিল। এখন আবার তোমার বিছানা। হ্যাঁ, চলো আজকে এখানেই গুড নাইট করে দিচ্ছি। এখন বাজে ঘুরিতে 12টা 15, ঘুমোতে ঘুমোতে একটা। গুড নাইট করে দাও।